আজাদ মানে একটা ব্রান্ড। একে আজাদ মানে এই ফরিদপুরের উন্নয়ন। একে আজাদ ছাড়া এই ফরিদপুরের উন্নয়ন কারো দ্বারাই সম্ভব না। একে আজাদের নিজের অর্থ দিয়ে, নিজের টাকা দিয়ে যেভাবে মানুষকে সাহায্য করছে, এটা নজিরবিহীন। আমার জীবন আমি দেখি নেই, আমার জীবন আমি ফরিদপুর শহরে দেখিনি। আমার যতদিন জন্ম কোনো এইভাবে কোনো মানুষকে দান করতে পারে, মানুষকে টাকা দিতে পারে, যার হাত ভেঙে গেছে, পাও ভেঙে গেছে, কিডনি নাই, হ্যাঁ, ঢাকা পঙ্গুতে ঘটতো, হাজার হাজার মানুষ প্রতিদিন 300-400 আপনার ইনিয়ার দরখাস্ত নিয়ে হাজির হয়ে যায়। বড় ভাই মোতালেব সাহেব, উনি নিজে বয়স্ক মানুষ, কোন সময় এই লোকটা প্রেশানি নাই, অস্থিরতা নাই, সব সময় দেওয়ার তালেই আছে। আমরা নিজেরাই নিজে হতবাক হয়ে যাই, কি করে এদের এত ধৈর্য আল্লাহ দিছে। তাই আমি বলতে চাই, যে কথাটা জুনায়েদ বলেছেন, যে অনেকে আমাদেরকে কথা বলেন যে নদী ভাঙনের যে ব্যাপারটা, এটা স্যার গত নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু স্যার তো আসলে সময় পান নাই। মাত্র 7 মাস ছিলেন ক্ষমতায়। 7 মাসে কি এই নদী ভাঙনের কাজ করে দিয়ে সম্ভব আপনারা বলেন? কিন্তু পারেন নাই। কিন্তু আপনারা স্যারকে দোয়া করবেন, স্যার আল্লাহ দিলে আগামীতে যদি স্যার এমপি হতে পারে, ইনশাআল্লাহ আপনাদের এই বাদ আমরা কথা দিতেছি স্যারের, ইনশাআল্লাহ স্যার এই বাদ করে দিবে। এটা আমাদের চূড়ান্ত দাবি। 5 নং এবং 6 নং ওয়ার্ডের মানুষ, আপনারা স্যারের সাথে থাকবেন, আমরাও সাথে থাকবো। স্যারকে আমরা নির্বাচিত করব এবং আমরা ফরিদপুরে আবার এমপি হিসেবে স্যারকে আমরা দেখতে চাই। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।